কিরে বিলকিস, বুক চিনচিন করছে হায়, মন তো মায়ের কাছে চায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। কিরে বিলকিস, কেমন আছোস? ভালোই আছি। আপনি আমারে কোন তো, আপনি আমারে বিলকিস না কইয়া বিলকিস মানে বিলের পরে এত বড় গ্যাপ দিয়ে কিস কেন কোন তো? কিস করতে মন চায়? সত্যি করে কমু? হ্যাঁ, অবশ্যই সত্যি কথা কইবেন। এটা একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে, আপনারও আছে। আপনার বাক স্বাধীনতাতে আমি লাগাম দিব না। কই এলেন সত্যি কথাটা? মন চায় তোরে আমার কিস করতে, মন চায়। কিস করতে মন চায়? আগে বলেন নাই যে, আগে বললেই তো হইতো। কই নাই ভয়? ভয়? ভয় কিসের? আরে ভয় পাইলে যে যুদ্ধে জয় করা যায় না, আপনি জানেন না? করে একটা কিসই তো। বিলকিস, আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত এই দুই চোখে তোর মতো সুন্দর মায়া দেখি নাই রে বিলকিস। তোর দুই চোখে যে মায়ার সাগর, এই মায়ার সাগর আমি প্রতিদিন হাবুডুবু খাই রে বিলকিস। আজকে মনে হয় সত্যি সত্যি আমি ডুইবা মইরা যাবো রে বিলকিস। কি রে বিলকিস, তোর গালে মন শক্ত কে? এটা তুই কি করলি রে বিলকিস? তোরে আমি জুতা দিয়া পিটাম। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তুই কি মনে করছস তুই আমার সামনে এসে দুটো প্রেমের কাব্য শোনাবি আর আমি তোর প্রেমে পড়ে যাবো? তোর সাহস কিভাবে হইলো আমার এইসব কথা বলা? তোর প্রেমের প্রস্তাব দিতে আমার সাহসের দরকার আছে নাকি? সাহস লাগে না তাই না? ও আমি পরের বাসায় কাজ করি এর লেগা তাই না? শোন, আমি ফ্রিল্যান্সার কাজের বুয়া বিলকিস, আমি মুক্ত পেশার শ্রমিক। ফেসবুক, টিকটক, লাইকিতে আমার লক্ষ লক্ষ ফলোয়ার। সবাই আমার সুন্দরী নামে চেনে, এক নাম সুন্দরী। এই আমার মতো স্মার্ট মায়ের এইসব প্রস্তাব দেওয়ার আগে তোর বুক কাঁপার কথা ছিল। আর কোনোদিন যদি তোরা দেখছি আমার আশপাশে ঘুরঘুর করছিস না, একদম তোর চোখটা উপরে ফেলাই দিবি। তুই কিন্তু কামটা ঠিক করলি না বিলকিস। তুই ভুলে যাইস না আমার নাম হাসনাত। এই হাসনাত কি করতে পারে? তোর যে বান্ধবীগুলো আছে বাড়িতে বাড়িতে কাজ করে, ওই কামের মহিলাগুলো জিজ্ঞাইস এই হাসনাত কি করতে পারে। মনে রাখিস, এরা প্রতিশোধ আমি নিমুই। হাসনাত মুট করবাস তো মুটকু, সামনে থেকে যাবি না জুতা দিয়ে পিটাই মারমু। বিলকিস, আই বিলকিস। জি খালাম্মা কোন? তোকে না বলেছি বাসার কোথাও যেন এক বিন্দু ময়লা না থাকে? সোফায় তো ময়লা কেন, আর সবকিছু এলোমেলো কেন? এলোমেলো? খালা আমি আপনাকে বাসায় কতদিন ধরে কাম করি? 2 বছর। হঠাৎ এই প্রশ্ন করতেছিস যে? খালা আমি প্রশ্নটা এই জন্য করলাম, গত 2 বছরে কোনোদিন কি আপনি দেখছেন আমি আপনার ঘর ময়লা করে চইলা গেছি? না, তা তো যাস নাই। আমি প্রত্যেকদিন বাড়িতে কি করি, আগে রান্নার কাজটা করি, তারপরে পুরো ঘরটা সুন্দর করে গুছাই পরিষ্কার করি। তাহলে খালা আমি এখনো রান্না করতেছি, রান্না শেষ হওয়ার সাথে সাথে আমি পুরো ঘরটা গুছায় সুন্দর মতো পরিষ্কার করে তারপরে রাখুন, তাই না খালা? তাহলে আপনি আমার ঝাড়ি মারলেন কেন? আমি অন্যায় না করা সত্ত্বেও আপনি আমার ঝাড়ি মারছেন। আপনি এই ঝাড়িটা মাইরা আপনি অন্যায়টা করছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আমি গেলাম, সব পরিষ্কার করে রাখিস। খারান খালা, আপনি কোথাও যাইতে পারবেন না। আমি আপনার ঘরে রান্না করি, ঘর দর পরিষ্কার করি, গুছাই, এর জন্য আপনি আমার বেতন দেন, এটা আমার দায়িত্ব।
কিন্তু আপনি যে ঝাড়ি মারেন, এই যে অন্যায়টা করলেন, এটার জন্য তো আমি আপনার কাছ থেকে বেতন পাই না। সরি বলেন খালা, আপনার সরি বলতে হইব। কি তোকে সরি বলতে হবে? তোর কি মাথা ঠিক আছে? কি সব আবল তাবল বলছিস? মাথা আমার ঠিকই আছে খালা, মানুষজন অন্যায় করলে সরি বলার অভ্যাস রাখতে হয়, তাহলে যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান হয়। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, তুই আমারে ক্ষমা করে দে। তুই পরিষ্কার কর, আমি এখন গেলাম। খালা আগে রান্না করি, তারপর পরিষ্কার করবো নি। ঘর ধরে রান্না কি ব্যাপার খালু, আপনি পিছনে দাঁড়ায় দাঁড়ায় চোরের মতো কি করতেছেন? তবা তবা, চোরের মতো না রে বিলকিস, আমি তোরে প্রকাশ্যেই দেখি, সামনাসামনি দেখি, অন্তর দিয়ে দেখি, আমার ভালো লাগে। আমার মন কি চায় জানোস? জানি তো, আপনার মনটা চায় আমার হাত দুইটা ধইরা চোখে চোখ রেখা কথা কইতে, তারপরে আপনার মনটা চায় আমার কোমরে হাতটা দিয়া আপনার সে ভেড়া কণ্ঠে প্রেমের পিঠে আলাপ করতে। খালা বাসায় না থাকলে আপনার মন তো উতালা হয়ে ওঠে, মনটা চায় আমার বিছানায় নিয়ে সাবলুডু খেলতে, তাই না? আরে তুই থেকে আমার মনে সব কথা বুঝে ফেলাইছিস। কেন বুঝবো না, বড় হইছি না, আপনার চোখ দেখলে সব মনের কথা বুঝতে পারি। বুঝেছি যখন, তাহলে আর দেরি করতেছিস কেন বিলকিস? আমার কথা সাই দিয়া আমার মনের মধ্যে যে ঝড় উঠছে, এই ঝড় থামানোর তুই ছাড়া আর কেউ নেই। আপনার লজ্জা করে না? আমি আপনার মেয়ের বয়সী, এই মেয়ের বয়সী বিলকিসরে আপনি এরকম বাজে কথা বলেন? কি বলতেছিস এসব? বলতেছি যে কয়েকদিন আগে পাশের বাসার ভাবির সাথে প্রেমের আলাপ করতে গিয়ে আছে, খালার হাতে ধরা খাইলেন, তারপরে খালা আপনার জুতাটা দিয়ে যে আপ্যায়ন করলো, বুঝলা গেছেন খালু? এখন আপনি আমার সাথে যা করতেছেন, যদি আমি খালারে কই, খালা আপনারে কি পরিমাণে আপ্যায়ন করবো আপনারা কি বুঝতে পারতেছেন? নাস্তা দে আমারে। আমি বাবলু, বাবলু কমিশনার। এই যে আমি কমিশনার হয়েছি, এটা তো আমার নিজের ইচ্ছায় না, আপনাদের ইচ্ছায়, আপনাদের ভালোবাসায়। আপনারা এই এলাকাবাসীরা আমারে ভালোবাসা ভোট দিচ্ছেন বলেই না আমি আজকে এখন কমিশনার। আর যেহেতু আমি কমিশনার, এই এলাকার তথা আপনাকে সবার দায়িত্ব তো আমার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমারে সুযোগ দিচ্ছে আপনাকে একটু খেদমত করার। আমি সব সময় আপনাকেও খেদমত করার জন্য সদা প্রস্তুত, সব সময় আপনাদের পাশে আমি আছি ইনশাআল্লাহ। আর আমাদের এলাকার আমাদের মা বোনেরা, সকল নারীরা, তারা যাতে 24 ঘন্টা এলাকায় চলাফেরা করতে পারে তার একটা ব্যবস্থা আমি করব। কারণ এই এলাকার নারীরা, তারা আমার মা, আমার বোন, আমার চাচি, আমার ফুপু, আমার খালা, তাদের সুরক্ষা নিশ্চিত করা আমার প্রধান দায়িত্ব, এবং এটা আমি 100% করব, আপনাদের কথা দিলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনারা এখন আসেন, হ্যাঁ, পরে আবার আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কমিশনার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খালা বসেন বসেন বসেন। তা কি ব্যাপার খালা? আমি বিপদে পড়া
নিরুপায় হয়ে আপনার কাছে আইছি। কি বিপদে পড়ে আসছেন খালা, একটু খুলে বলেন তো। ওই যে সিটি গার্মেন্টস এলাকায় আজগর নামে এক পোলা আছে, ওর কাছে আমি 20,000 টাকা পাই। ও আমার টাকাটা ফেরত দিতেছে না, একটু টাকাটা তুইলা দেওয়ার ব্যবস্থা করেন। টাকা পয়সার কেস? হ কমিশনার সাহেব, আমি কিন্তু আপনারও ভোট দিছি, আপনার কাছে হাত জোর করে কইতাছি আমার টাকাটা তুইলা দেন। কি নাম যেন বললেন খালা? আজগর? হ ওই যে ইলেকশনে আপনি বিপরীতে খাড়াইছিল না, ওর সেলা। বুঝতে পারছি, রাজনৈতিক খেলা। কি কইলেন? আপনি বুঝবেন না খালা, বয়স্ক মানুষ। আপনি একটু বাইরে গিয়ে বসেন, আপনার ভাগ্নির আমি বুঝাইয়া বলতেছি। জি বলেন, কি বলবেন? টাকা পয়সার তোলাটা খুব পেরেশানির কাজ। তারপরও তোমার জন্য আমি এই দায়িত্বটা নেব। তুমি যদি বলো আমি টাকাটা তুলে দেবো। আমার কি করতে হবে? তেমন কিছুই করতে হবে না, মাঝে মধ্যে এটা নিয়ে আপনার ভাবতে হইব না, আপনি টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করেন। এই তো, হয়ে গেল। মনে করো টাকাটা তোমার ঘরে পৌঁছায় গেছে। আগে টাকাটা তোলা হোক, তারপর তোর খায়েশ কি কইরা মিঠাইতে হয় সেটা এই বিলকিসের ভালো কইরা জানা আছে। আচ্ছা আসি। ওয়ালাইকুম আসসালাম। আমি চাইলে অহন করে তুই জানিয়ে গিয়ে তো সবকিছু কাহিনী করতে পারি। তুই আমার বাসায় কেন কেন আইছস? আইসি তো খালা তোমারে সচেতন করতে। তোমার ভাগ্নি বেশি তাফানি করতেছে, ওই বেশি লাফালাফি করলে আর টাকা কিন্তু আমি কাইটা দিই। কেন বিলকিস কি করছে তোর? বিলকিস কি করছে তুমি জানো না? তোমারে পাবলিক কমিশনারের কাছে লয়ে যায় নাই? হল হয়ে গেছে। তুই আমার পাওনা টাকা দেখ না কেন? হের লিগে তো ও আমার বাবুল কমিশনের কাছে নিয়ে গেছে। কি হইছে তাতে? অহনো কিছু হয় নাই, কিন্তু ভবিষ্যতে হইব। তোমার চোখের সামনে থেকে অরে তুইলা লয়ে যাবো, যে শকুনের মতো সিরা সিরা খামু। চায়া থাকবা টাকা তো পাবাই না, উল্টা বাংনির ইজ্জতটা হারাইব। ভবিষ্যতে আর যেন বাড়াবাড়ি না করে, কথাটা মনে রেখো। জানোয়ার জানি কোথাকার। ভাই, আপনি তো নারীবাদী মানুষ, আপনি নারীর সুরক্ষায় কাজ করেন, নারীর ক্ষমতায়নেও বিশ্বাসী। আর আপনার কারণে কিন্তু নারীরা চিন্তামুক্তভাবে চলাফেরা করতে পারে এই মহল্লায়। আর সে আপনি কিনা কমিশনার থাকতে ওই আজগর এই মেয়েকে ধর্ষণ করার হুমকি দেয়। শুধু হুমকি, রেপ করলেও বাকে ঠেকাইতো। কমিশনার সাহেব পরের দিন একটা রাজনৈতিক ভাষণ দিতেন। আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। এছাড়া তো বেশি কিছু আশা করা যায় না, তাই না? আহা, তুমি এখন রাগ করে আসো বিলকিস, এই জন্য মুখে যা আসতেছে তুমি তাই বলতেছো। আমি রাগের মধ্যে আছি ঠিক আছে, কিন্তু আমি তো কোনো মিথ্যা কথা করতেছি না। আপনার কাছে আজগরের নামে নালিশ করার পর আজগর আমার বাসায় এই সেই ঘটনাটা ঘটাইছে। আজগর তো আপনারা পুরোপুরি চ্যালেঞ্জ তুলে দিছে। সে বলছে আপনি নাকি তার চুলটাও ছিঁড়তে পারবেন না। এই কথা বলছো ওই কুলাঙ্গার?
আমারও তো কইছে কইছে, আমার খালারেও কইছে। তোর রক্ত দিয়ে কুশল করুম এই বাবলু কমিশনার। ওর জবান কি করে বন্ধ করতে হয় সেই ব্যবস্থা আমি করুম। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আপনার ইজ্জতের প্রশ্ন। আপনার মতো মানুষের সে অপমান করছে, আপনার কিছু একটা অবশ্যই করা উচিত। কিছু একটা তো আমার করতে হইব। তোর এখন যা, আমার ওটা ভাবতে দে কি করা যায়। দেখো বিলকিস, ওই আজগর ও তোমার দিকে বদনজর দিছে, তোমার দিকে হাত বাড়াইছে। এতে তোমার যতটা কষ্ট না লাগছে তার চেয়ে বেশি কষ্ট লাগছে আমার। আপনার কিছু একটা করা উচিত। অবশ্যই, যেহেতু কেসটা তোমার, আমার তো অবশ্যই কিছু একটা করতে হবে। তুমি এরকম রাগ করে থাকো না। তুমি এরকম রাগ করে থাকলে আমার তো কলিজাটা চুরমার হয়ে যায়। তাহলে এমন কিছু একটা করে যাতে আমি খুশি হই আর আপনার কলিজার চুরমার না। এমন কিছু করুম কলিজায় আঘাত তোমারও লাগবো না, আমারও লাগবো না, শান্তি লাগবে। বন্ধুরা, আমি আজকে অনেক বিষণ্ণ মন নিয়ে লাইভে আইছি। আপনারা যারা লাইভে আছেন, আমার বিশ্বাস আপনারা আমার পাশে থাকবেন। যে বিষয়টা আপনাকে বলতে আইছি, আমি কোনোদিন কল্পনাও ভাবিনি এই বিষয়টা আপনাকে আমি শেয়ার করি। আমাকে এলাকার এক বখাটে ছেলে আজগর, ওর কাছে আমার খালা 20,000 টাকা পাইত। সেই 20,000 টাকা সে কোনোভাবে আমার খালারে দিতেছিল না। সে আজগরের নামে আমাকে কমিশনার সাহেবের বিচার জানাইলে আজগর ক্ষিপ্ত হয়ে আছে। ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে এসে আমারে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। শুধু আমারে না, আমার খালারে হুমকি দেয়। এই বিষয়ে কমিশনারে জানাই, কমিশনার কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু আমি তো চুপ থাকবো না, আমি অন্যায়ের প্রতিবাদ জানাবো। আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি অন্যায়ের প্রতিবাদ করব। আমাদের সমাজে এমন অনেক নারী আছে যারা নিরাপদ না। নারীদের প্রতি হওয়া অন্যায় সহ্য করতে থাকলে অপরাধীরা সাহস পাওয়া যাইব। তাই বন্ধুরা, আমরা সবাই মিলে নারীদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমার বিশ্বাস আপনারা যারাই লাইভে আছেন, আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন। একজন নারীর প্রতি হওয়া অন্যায় মুখ বুঝতে সহ্য করলে অপরাধীরা সাহস পেয়ে যায়। বন্ধুরা, আপনারাই আমার সাহস, আপনারাই আমার শক্তি। আপনারা সবাই যদি আমার সাথে নারীদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেন, তাহলে এই সমাজে নারীদের সাথে হওয়া অপরাধ বন্ধ হইব। আজকের মতো এই লাইফটা শেষ করতেছি। পরবর্তীতে এই ঘটনার সকল তথ্য আমি আপনাকে জানাই দিব। আপনি আমার আম্মা যান। আজকে থেকে আপনি আমার আম্মা যান। আপনার যে কোনো বিপদে আমি পাশে আছি। আপনি খালি মনে মনে আমার স্মরণ করবেন, মুখে উচ্চারণও করার দরকার নাই। আপনি খালি মনে মনে বলবেন যে আসগর, দেখবেন আমি ঠাস করে উপস্থিত হয়ে গেছি। আপনি একটু কমিশনার সাহেবকে কোন আমার মাফ করে দিতে। এই কান্নাকাটি বাদ দিয়ে টাকা বের কর। আম্মা এনে পুরাটাই আছে, লাগলে আপনি বুঝে যাবেন। কমিশনার সাহেব, দুজনকে আমি চোখের সামনে সহ্য করতে পারতেছি না। দেওয়ার চোখের সামনে সরে যেতে কোন। এই দুটারে বাইরে নিয়ে যা। বিদায় দেওয়ার আগে ভালো করে আদর আপ্যায়ন করে দিস। খালা চলে যায়।
দাঁড়া, কমিশনার সাহেব, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনি যদি এই টাকাটা তুইলা না দিতেন তাহলে আমি জীবনও আদায় করতে পারতাম না। চিরকৃতজ্ঞ হওয়ার কিছু নাই, এটা তো আমার দায়িত্ব। আমি খালি আমার দায়িত্বটা পালন করছি। কিন্তু ওই পোলা যদি আবার আমাকে ক্ষতি করার চেষ্টা করে, সেটা নিয়ে তো আপনার ভাবতে হবে না। আপনি এখন টাকাটা নিয়ে সোজা বাসায় যান। আপনার ভাগ্নিরে আমি বুঝাই দিতেছি যে আপনারা ভবিষ্যতে কিভাবে থাকবেন, কিভাবে চলাফেরা করবেন, ও বাসায় গিয়ে আপনারা বুঝাই বলবে, ঠিক আছে? আচ্ছা চল। খালা তুমি বাইরে যে খারাপ আমি আইতাছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। কে? বলছিলাম না তোমার জন্য আমি সব কিছু করব। প্রমাণ পাইলা তো? বিপদে আপনি জনগণের পাশে দাঁড়াবেন দেখেই তো জনগণ আপনারা ভোট দিয়ে কমিশনার বানাইছে। আপনি আপনার দায়িত্ব পালন করছেন, এই জন্য আপনার ধন্যবাদ। জনগণের প্রশ্ন আসতেছে কেন এখানে? হ্যাঁ, সব জনগণ কমিশনারে ভোট দিব, এটা খুব স্বাভাবিক। কিন্তু একজন মাত্র কমিশনার, সে কি সব জনগণের জন্য কাজ করতে পারে? এটা কি সম্ভব? সম্ভব না। কমিশনার কাজ করতে পারে বিশেষ বিশেষ কারোর জন্য। আমার কাছে তুমি হইলে বিশেষ একজন। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি খালি মুখ ফুটা বলবা যে তোমার কি লাগবে, তোমার জন্য আমার কি করতে হবে, আমি সঙ্গে সঙ্গে সেটা করব। আর তার জন্যে তোমার কি করতে হবে সেটা নিশ্চয়ই আমার মুখ ফুটা বলা লাগবে না। এক জানারের কাছ থেকে মুক্তি দিয়া আরেক জানার হা করে বসে আছে। কে? কথা বলো না কেন? মুখ ফুটা বলা লাগবে। সব কথা মুখ ফুটে বলা লাগে না, কিছু কথা বুঝতে নিতে হয়, সেটা আমি জানি। আমি খালারে কিন্তু সব করে দেব। এই তুই খালারে কি বলবি? তুই বাবলু কমিশনারের বিছানায় যাইতে পারোস, আর আমার কাছে আসলেই যত নখরা না। আমার কাছে আসলে সতী সাবিত্রী, একেবারে সতী সাবিত্রী হয়ে যাস তুই। সি খালু সি, আপনার আমার চরিত্র নিয়ে সব বাজে বাজে কথা বলতে মুখে আটকাইতেছে না? না, আটকাইতেছে না। তুই আমার বাসায় কাজ করস, তোর খাওন দাওন ভরণ পোষণ সব আমি দেই, অথচ তুই আমার কথায় সাই না দিয়া ওই কমিশনারের ওখানে যাস কেন? চুপ করেন খালু, চুপ করেন। আর একটা উল্টা পাল্টা বাজে কথা যদি কইছেন না, তাহলে আমি আপনার যতটুকু সম্মান করি আমি বইলা যাব। আমি আপনার বাসায় কাম করি, আমি কাজের বউ হইতে পারি বিলকিস, কিন্তু আমার চরিত্র নিয়ে যদি কেউ বাজে কথা কইছে আমি সেটা সহ্য করব না। বাজে কথা কিসের? ঘটনা তো সত্য। আপনি কি করে জানেন ঘটনা সত্য? আপনি কিছু দেখছেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? এই নিজের চোখে দেখতে হইব কেন, আর প্রমাণ ইরা লাগবো কেন? বাবলু কমিশনারকে আমরা সবাই খুব ভালো করে চিনি, তার চরিত্র কেমন। তোর এমনি এমনি টাকা তুলে দিছে না? দিছে। শুধু আমি কেন, কেউ বিশ্বাস করবো না। তোর মতো ফুটফুটটা সুন্দর একটা মেয়েরে বাবলু কমিশনার এমনি এমনি ছাড়ে দিব? হ্যাঁ, তোর মতো জঘন্য মন মানসিকতার লোকের বাসা আমি আর এক মুহূর্ত কাম করতে চাই না। ওই বাবলুর কমিশনারের তো চরিত্র সমস্যা, তোর তো মন মানসিকতার সমস্যা। মনের রঙে রাঙাবো, ফুলের ঘুম ভাঙাবো, মনের
রে মা, কি হয়েছে? কান্দাছিস কে? কালা সেদিন খালার বাড়িতে যে কামটা করতাম ওটা আমি সাইডা দিছি। কেন, কি হয়েছে? কালার বদ নজর পড়ছে। কালা বদ নজরটা আগেই পড়ছিল, আমি বুঝছিলাম, কিন্তু ভাবছিলাম কোন রকম ম্যানেজ করে কামটা টিকায় রাখ, কিন্তু পারলাম না। কালা শেষ রক্ষা হইল না। তাইলে এখন কি খাবি? কিছু ভাবছস? কি খামো কি পড়মো কিচ্ছু ভাবি নাই, খালি ভাবছি ওই জানোয়ারের হাত থেকে আমার বাঁচতে হইব, এছাড়া আর কিচ্ছু ভাবি নাই। কালা ঠিকই কইছিস রে মা, তোরে যে কি করে আমি সান্ত্বনা দিব এই ভাষা আমার নাই রে মা। নারী হয়ে জন্মাইছে, এটাই সবচেয়ে বড় পাপ করছি। খালা এটাই সবচেয়ে বড় পাপ, সেদিকেই তাকাই সেদিকেই বিপদ, কোন রাস্তা সহজ না। ঠিকই কইছিস রে মা। কালা যে বাড়িতে আমি 2টা বছর কাম করছি সেই বাড়ির খালুর আমার সাথে এরম আচরণ করাটা কি মানায়? বাবা যায় খ, যারে আমি আমার বিপদের আসান মনে করতাম সেই কালো আমার সাথে এরম আচরণ করবো আমি জীবনে কল্পনা ভাবি নাই। কাঁদিস না রে মা, কাঁদিস না। নারী হয়ে জন্মাইছিস, কষ্ট তো করতেই হইব। ঠিক কইছ কালা, তুমি একবার আমার গার্মেন্টসে চাকরি দিছিলা, কত সুন্দর করে চাকরিটা করছিলাম, কিন্তু সেই গার্মেন্টসের সুপারভাইজার ওই লোকটা আমার দিকে বদনজর দিল, চাকরিটা টিকা রাখতে পারলাম না, চাকরিটা সাইডে হেনে চাকরি নিয়েছি। কালা এইখানে একই অবস্থা। কালা আসলে আমার কপাল নেই খারাপ, বুঝছো? আমার কপাল নেই ভালো না, আমার কপাল নেই খারাপ। গরিবের কপাল, আল্লাহ একটু ব্যবস্থা করবে। কাঁদিস না। আসবো? আরে আসো 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 আসো, আরে বসো। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, হ্যাঁ? তুমি জানো না আমার পরাণের কৈতরটা তোমার জন্য খালি বাক বাকুম করে। তুমি সব কিছু যাই না, এত দেরি করলা কেন? কাউকে যে দেখতেছি না, অফিসে কেউ নাই? অফিসে তো সবাই থাকে, আজকে কেউ নাই, বাড়ি করে দিছি সবাই রে। কেন? আহা তুমি বুঝো না, তোমার সাথে আমার একটু ইন্টারনাল আলোচনা আছে, হ্যাঁ? সেই ইন্টারনাল আলোচনার মধ্যে অন্য কেউ থাকলে ঝামেলা না, বুঝো না? আইসা তাহলে আজকে যাই। আরে কি বলে যাই মানে, হ্যাঁ? এত ভয়ের কি আছে? আমি তো আছি, আমি থাকতে ভয়ের কিচ্ছু নাই। দরজা লাগিয়ে দিচ্ছেন কেন? ওই যে বললাম তোমার সাথে আমার একটু ইন্টারনাল আলোচনা আছে, এর মধ্যে কেউ যদি চলে আসে তখন তো একটা ঝামেলা হয়ে যাবে না? খাঁচায় বন্দি পাখি সে যতই ডানা ঝাপটাক সে তো নিচে নিচে পালাইতে পারে না, হ্যাঁ? তারা দরজার মতো খুলে দিতে হয়, অযথা শক্তি প্রয়োগ করে খুলে লাভ নয়, ঠান্ডা হও, সমঝোতায় অনেক কিছুই সম্ভব। চড়া মরে হইতেছে, চড়া মরে। যদি না ছাড়ছস আমি চিৎকার করে অফিসে সবাই ডাকবো। আমি তোর এত বড় উপকার করলাম আর তুই আমার সাথে বেইমানি করবি, হ্যাঁ? তোর বেইমানি শুকাইতেছি।
সময় মতো কমিশনারের অফিসে না আসলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি এখনো পরিপূর্ণ আশঙ্কামুক্ত নন। বাবলু কমিশনারের মতো একজন ভয়ানক খারাপ মানুষের নজর যেহেতু আপনার উপর পড়েছে, সে আপনার ক্ষতি করবেই। আপনি ঠিকই কইতেছেন, কিন্তু আমি কি করবো কোন? করার তো অনেক কিছুই আছে, শুধু আপনাকে সাহস রাখতে হবে। মানে বাবলু কমিশনারের মুখোশ খুলে দিতে হবে আপনার। কিভাবে? আপনার সাথে ঘটে যাওয়ার সমস্ত কিছু আপনি ফেসবুক লাইভে শেয়ার করেন। আপনার সঙ্গে যা ঘটছে আপনি আপনার এলাকার মানুষকে জানিয়ে দিন। যে করেই হোক বাবলু কমিশনারের মুখোশ খুলে দিতে হবে। কিন্তু পরে যদি বাবলু কমিশনার আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে? বাবলু কমিশনার এমনিতে আপনার ক্ষতি করবে, কিন্তু আপনি যদি সেটা এড়িয়ে যান সে আরো প্রশ্রয় পেয়ে যাবে। একই কাজ অন্য মেয়েদের সঙ্গে করে বসবে। যে করেই হোক আমাদেরকে বাবলু কমিশনারের মুখোশ খুলে দিতে হবেই। কিন্তু ওদের সাথে আমি একা যুদ্ধ করে কিভাবে বাইরে উঠবো? আপনি একা নয়, আপনার সঙ্গে আমি আছি। আপনার প্রত্যেকটা কাজের সব ধরনের সহযোগিতা আমি আপনাকে করব। শুধু একটা কথা মনে রাখবেন, বাবলু কমিশনারের আসল চেহারা মানুষের কাছে প্রকাশ করতেই হবে। আমি তো আপনার ঠিক মতো চিনিই না, আমি আপনার বিশ্বাস করবো কেন? আমি আপনার পাশের মহল্লাতেই থাকি, আপনার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি ফলো করি। কিন্তু আপনি আমার হয়ে বাবলু কমিশনের মুখোশ খুলতেছেন কেন? বাবলু কমিশনার আপনার সঙ্গে যে জঘন্য কাজটি করতে যেও পারেনি, সে একই কাজ সে আমার বোনের সঙ্গে করেছে। সাক্ষী প্রমাণের অভাবে আমি কিচ্ছু করতে পারিনি। আমার বোনটা, আমার ছোট্ট বোনটা সবকিছু সহ্য করতে না পারে আত্মহত্যা করেছে। তাই আমি শুধু আপনার জন্য না, আমি আমার স্বার্থের জন্য বাবলু কমিশনারের মুখোশ খুলে ফেলতে চাই। বাবলু কমিশনার একজন চরিত্রহীন মানুষ, আমার সত্যি অনেক ভয় করতেছে। ভয় পাবেন না, আপনাকে প্রতিবাদ করতেই হবে। আপনার সঙ্গে সারা দেশের মানুষ আছে। আসেন আপনি আমার সাথে, আসেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। বন্ধুরা, আপনারা জানেন আমি একটা অন্ধকার জীবনের মধ্যে দিয়ে চাইতেছি। আমার জীবনটা অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। আপনাকে আগের বার কইছিলাম আমার আজকের হুমকি দিছিল তুইলা নিয়ে যাওয়ার জন্য। সে বিষয়ে আমি কমিশনারে বিচার দিছিলাম। কমিশনার আমার সাহায্য করার প্রতিশ্রুতি দিছিল। সে খালারে 20,000 টাকা তুইলাও দেয়। তারপরে সেই কমিশনার রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করতেছে। আজকে আমারে জরুরি ভিত্তিতে অফিসে যাইতে কইছিল। আমি যাওয়ার পর জোরপূর্বক আমার ইজ্জত লুটার চেষ্টা করছে। আল্লাহর দোয়ায় আমি বাইসা গেছি। একজন জনপ্রতিনিধি হইয়া কোথায় সে আমার সুরক্ষা দিবে তা না, সে আমার জন্য হুমকি হয়ে দাঁড়াইছে। বন্ধুরা, এই বিষয়ে আমি যেন মুখ না খুলি, তাই অনেকে আমার হুমকিও দিছে। আমি নারী হইয়া মুখ বন্ধ করে ঘরে বসে থাকতে পারি না, কারণ আজকে যদি আমি মুখ বন্ধ করে বসে থাকি তাহলে ওই নোংরা চরিত্রের কমিশনার আরেক নারীর দিকে হাত বাড়াবে ঠিক একই কার্য করার জন্য। আমি চাই আপনারা যারা আমার পাশে আছেন, আপনারা সর্বদা আমার সাথে থাকবেন। এই সংগ্রামে আপনারা আমার পাশে থেকে আমার সাথে লড়াই করবেন। আপনারা জানেন এই কমিশনারের হাত অনেক লম্বা। আমার মতো এত সাধারণ একটা মেয়ে এই কমিশনারের সাথে কোনোদিন লড়াই করতে পারবে না। আমি জানি আপনারা আমার ভালোবাসেন, আর আপনাদের ভালোবাসাই আমার শক্তি। আপনাদের ভালোবাসায় আমি এই সংগ্রামে নামছি। দরকার হলে আমরা রাজপথে নামবো। আপনারা আমার সঙ্গে নামবেন না? আপনাদের দেওয়া এই দোয়া ভালোবাসা আমার সাহস যোগাইতেছে। আপনারা পাশে থাকলে, এইভাবে আমার দোয়া দিতে থাকলে আমি ওই জানোয়ারের মুখোশ খুইল্লা দিন। বন্ধুরা, প্রয়োজনে রাজপথে নামার জন্য আপনারা আমার সাথে থাকবেন। এটা আপনাদের প্রতি আমার বিশ্বাস, আপনাদের প্রতি আমার অনুরোধ। আজকে লাইভ এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। শাবাশ, আমি তো এটাই চেয়েছিলাম।
বিলকিস, তুমি নিজেও জানো না তুমি কি করে ফেলেছো। তোমার সাথে আমি আছি, তোমার সঙ্গে বিলকিস সারা দেশের মানুষ আছে। তোমার এই একটা লাইফ দিয়ে আমরা বাবলু কমিশনারকে ধ্বংস করে দিতে পারবো। এক্ষুনি শেয়ার করে দিই। কামের বেটি, হ্যাঁ, একটা কামের বেটি আমার বিরুদ্ধে যায়, এটা আমি কোনোভাবেই সহ্য করব না। ও সাপের চার পা দেখছে, ওরে আমি কোনোভাবেই শান্তিতে থাকতে দেব না। ভাই আপনাকে তো আগেই সতর্ক করছি, আপনি তো কথা শুনেন নাই, এখনো শুনেন না। আর বিলকিসের মতো একটা মাইয়া, ও তো কোনো ক্লাসই নাই, মানুষের বাড়িতে কাজ করে। আপনি ভাই কোন দুঃখে ওই গর্তে পাড়া দিতে গেলে? আমারে গর্ত চিনাস? হ্যাঁ, আমারে গর্ত চিনাস? আমি যতগুলো গর্ত দেখছি জীবনে, তুই সারা জীবনে এতগুলো মায়ের নামও শুনস নাই। ভাই ভাই ভুল হয়েছে আমার ভাই, মাফ করে দেন, মুখ ফুটে বলে ফেলাইছি ভাই। একদম বেশি হামলা দেবো মুখের মধ্যে বেটা, তোর মগজ এই পাশ থেকে ঠাস করে পেছন দিয়ে বাইরে হয়ে যাবো। আমারে ভোটা শিখাস? বিলকিস, ফেসবুক লাইভে আইসা আমার নামে উল্টাপাল্টা কথাবার্তা কবি? হ্যাঁ, এই মাইয়া ফেসবুক লাইভে আইসা আমার মুখে চুনকালি মাখাইছে। এখন যদি ওর বিরুদ্ধে আমি আর কিছু করি, ও আবার ফেসবুক লাইভে আইব, আবার মানুষকে জানাইব। একটা ভিন্ন গেম খেলতে হইব, একটা ভিন্ন গেম, ভিন্ন গেম। তোরে দেখা যে আমার কি ভালোটা লাগতাছে। এই যে তুই ছটফট করতেছস, আমার মনের মধ্যে শান্তি লাগতেছে, মনটা চাইতেছে আজকে সারা রাত নাচি। আজকে এমন নাচা নাচমু, তোরে লই এমন নাচা নাচমু যে তোর দাপাদাপি চিরতরে বন্ধ হয়ে যাবে। তুই এত বড় সর্বনাশ করিস না, তুই ধ্বংস হয়ে যাবে আজগর, তুই ধ্বংস হয়ে যাবি। এই দেশের মানুষ তোরে ছাড়বো না আজগর, ছাড়বো না। এই দেশের মানুষ তোরে বাঁচতে দিব না। আমারে বাঁচানোর লইগা তো দেশের মানুষের দরকার নাই, আমারে বাঁচাইবে একজন। জিকা কেডা? কেডা? এক সময় তোর ভরসার মানুষ, আমার গুরু, দেখবি গুরু।
বিলকিস, আপনি আমার একটা কথা শুনুন। আপনার জীবনে যে ঝড় বয়ে গেল তা কোনো কিছুর বিনিময়ে ফেরত আসবে, এটা আমি জানি। এটাও ঠিক না যে আমি আপনার এই দুঃসময় সুযোগ নিচ্ছি, কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনার মতো আরো হাজার বিলকিস ঘরে ঘরে আছে। আপনি কি চান প্রত্যেকটা ঘরে ঘরে আরো বিলকিস এরকম আর্তনাদ করুক? আপনি হারিয়েছেন তাই বলে কি প্রত্যেকটা ঘরের বিলকিস হারাবে? একজন বিলকিস দাঁড়ালে 1000 বিলকিসের ইজ্জত, সম্মান, জীবন বাঁচবে। আপনার একটু সাহস, একবার প্রতিবাদ এই সমাজটা বদলে দিতে পারে। এখন ভেঙে পড়ার সময় না বিলকিস। বিলকিস, বিলকিস, কি করছেন আপনি? নামেন, নামেন। কি হয়েছে আপনার? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আপনি আমাকে কেন বাঁচাইলেন? আপনি আমাকে কেন করতে দিলেন না? আপনি আমাকে কেন বাঁচাইলেন? আমি পাগল হয়ে গেছি, আমি বাঁচতে চাই না। আপনারে বাঁচাইছি কারণ আপনি হেরে যেতে পারেন না। আপনি হেরে গেলে হেরে যাবে এদেশের সমস্ত ভুক্তভোগী নারী। আপনি প্লিজ প্লিজ আপনি এসব মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমি আপনার হাত জোর করছি, আপনি মাথা থেকে সব ঝেড়ে ফেলেন। আমি কার জন্য বাঁচবো? কিসের জন্য বাঁচবো? আপনি আমার জন্য বাঁচবেন, আপনি আমাদের জন্য বাঁচবেন। আপনি বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত সকল মেয়েদের জন্য বাঁচবেন, যারা বাবলু কমিশনের মতো বাজে মানুষ দ্বারা নির্যাতিত তাদের জন্য বাঁচবেন। আপনি প্লিজ মাথা থেকে সব ঝেড়ে ফেলেন। আপনাকে বাঁচতেই হবে। বন্ধুরা, আমি আর নিজেরা রক্ষা করতে পারলাম না। ওই বাবলু কমিশনার আর হাসকর আমারে তুইলা নিয়ে গেছিল। আমি কোনো মতে নিজের জানটা বাঁচায় ফিরছি, কিন্তু আমি আমার সম্মানটা রক্ষা করতে পারি নাই, আমি আমার ইজ্জতটা রক্ষা করতে পারি নাই। আমার মান সম্মান সব নিয়ে নিছে। আমি সুইসাইড করতে গেছিলাম, কিন্তু আমাকে রায়ান ভাই এসে বাঁচাইছে। তারপরে আমি ভাইবা দেখলাম আমার যা যাওয়ার তো সিলাই গেছে, আমার তো যাওয়ার আর কিছু নাই। কিন্তু আজকে যদি আমি মইরা চাই, তাইলে ওই বাবলু কমিশনার আর ওই আসগরের মতো ধর্ষকরা আশকারা পাইয়া যাইব। তাই আমি মরার আগে ওই বাবলু কমিশনার আর আসগরের শাস্তি দেখতে চাই। আপনারা আজকে এক্ষুনি রাস্তায় নাই আসুন, যতক্ষণ না পর্যন্ত ওই আসগর আর বাবলু কমিশনারের উপযুক্ত শাস্তি হইতেছে, শাস্তির কাঠগড়ায় আমরা দাঁড় করাইতে পারতেছি, ততক্ষণ আমরা রাস্তা থেকে বাসায় ফিরবো না। বন্ধুরা, ফকিন্নির ঘরের ফকিন্নি, হ্যাঁ, আমার বিরুদ্ধে ফেসবুক লাইভ করে পাবলিক জড়ো করছে। কত বড় সাহস! ওরে কি আমি এমনি এমনি ছাড়ে দেবো? হ্যাঁ, দোষটা তো আপনার। সেদিন ওরে জানে মাইরা ফেলার নাই কেন? সেই দিন ভুল করছি, কিন্তু আজকে তো আর ভুল করব না। দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাবলু কমিশনার অফিসের সামনে। বিলকিস নামের এক ভুক্তভোগীর ডাকে সাড়া দিয়েছে এলাকাবাসী। বাবলু কমিশনার ও তার সহযোগী আজগরের ধর্ষণের শিকার ওই নারী চুপ করে না থেকে অন্যায়ের প্রতিবাদ করেছে। কিন্তু কেন তারা আজ এখানে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনারা এখানে কেন? আমাদের এখন একটাই দাবি, আমরা প্রত্যেকে ধর্ষক বাবলু কমিশনারের ফাঁসি চাই। বাবলু কমিশনারের ফাঁসি চাই, বাবলু কমিশনারের ফাঁসি চাই, বাবলু কমিশনারের ফাঁসি চাই। আজকে ওর একদম মাটির নিচে পুঁতে ফেলাম। আয় আমার সাথে। বাবলু কমিশনারের ফাঁসি চাই, বাবলু কমিশনারের ফাঁসি চাই, বাবলু কমিশনারের ফাঁসি চাই। এই বাচ্চা, কার ফাঁসি চাস? হ্যাঁ, কার ফাঁসি চাস? আমি বাবলু কমিশনার, আমার এলাকায় থেকে আমার ফাঁসি চাস? প্রত্যেকটা আমি জেলের ভাত খাওয়াবো, তার আগে তোকে
তোরা এদেশের মানুষের শত্রু। শুধু তোদের জন্য আমার নিষ্পাপ বোনটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তোর জন্য বিলকিসের মতো মেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল। আর কত মেয়ের ইজ্জত নিবি, আর কত মেয়ের জীবন নিয়ে খেলবি? তোদের জীবন শেষ, তোদের সব শেষ। তোর খেলা আজকে এক্ষুনি শেষ হবে। তোদের জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোদের জন্য আমি বাইচে থাকার সকল স্বপ্ন হারাইছি। সব মইরা গেছে, আমার সব স্বপ্ন মইরা গেছে। তোদের মতো কুলাঙ্গারদের বাঁচার কোনো অধিকার নাই। আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এই বিপদের সময় আপনি আমার পাশে না থাকলে এই বাবলু আজগরের মতো অমানুষ চরিত্রহীনদের আমি কখনো আইনের আওতায় আনতে পারতাম না। ধন্যবাদ তো আপনাকে দিতে হয়। আপনি আমার এত বড় যুদ্ধে আমার পাশে থেকে আমাকে যেভাবে হেল্প করেছেন, আজকে হয়তো শুধুমাত্র আপনার জন্য আমার ছোট বোন উপর থেকে আমাকে ধন্যবাদ দিচ্ছে। যাই হোক, আপনি খুশি তো? খুশি না থেকে বা কি লাভ? আমাদের জীবনটা একটা যুদ্ধ। এই জীবনে বেঁচে থাকার জন্য যুদ্ধ করে বাঁচতে হবে। গ্রেট, এটাই বেঁচে থাকার স্পিরিট। চলুন আমার সাথে।